এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত আদায় করতে হয়, কেউ যদি বিশেষ কারণে 12 রাকাত বা 16 রাকাত তারাবি আদায় করে এটা জায়েজ হবে কিনা। তো এটা হচ্ছে তারাবির নামাজ হচ্ছে সুন্নত নামাজ, নফল পর্যায়ের। তো সেক্ষেত্রে এটা 12 রাকাতই হতে হবে এমন জবরদস্তি নাই, আপনি কম বেশি পড়তে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। এটা যে 20 রাকাত হতে হবে এই ধরনের জোরাজুরি করা যাবে না। আপনি 16 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, 8 রাকাত যা পারেন তাই পড়তে পারেন, তবে 20 রাকাত এটা সুন্নাত পড়লে ভালো, আর না পারলে কোনো গুনাহ হবে না। আর এটা যে জামাতে পড়তে হবে তাও জরুরত নেই, এটা আপনি বাসায়ও পড়ে নিতে পারবেন, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না। আর আরেকটা প্রশ্ন করেছেন যে মানতের খাসি গোশত দিয়ে রোজাদারকে ইফতার করানো বা কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো এটা জায়েজ আছে কিনা, জায়েজ হবে কিনা। আসলে মানত করাটাই ওটা উচিত না, কারণ বুখারী মুসলিমের একটা প্রসিদ্ধ হাদিস আছে এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহা আনিন নাজরে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিন নাজরে ওয়াকালা ইন্নাহু লা ইয়াতি বিখাইরিন ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বখিল। এটা আল্লাহ তাআলা বখিলদের ভিতর থেকে এটা বের করে আনেন। এই মান্যতটা আসলে মানত করাটা এটা আল্লাহ পছন্দ করেন না, তো এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মানত করলে সেটা হকদার হচ্ছে অসহায় গরিব যারা, তারা একান্ত নিতান্ত গরিব যারা। এই মান্যতের গোশত দিয়ে আপনি রোজাদারকে ইফতার করানো এটা জায়েজ হবে না। মানে যদি গরিব রোজাদার হয়, অসহায় যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু ধনী রোজাদার যারা তাদেরকে খাওয়ানো ঠিক হবে না। অথবা এই মান্যতকৃত গোশত দিয়ে ধনীদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো ঠিক হবে না। এটা অসহায় গরিবদের হক, একেবারে নিতান্তই গরিব যারা তাদের হক এটা। এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা।